হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি উটি সম্পর্কে আমরা সমস্ত বিস্তারিত তথ্য আগের ভিডিওতে যেটুকু দিয়েছি, বাকি যেটুকু ছিল সেটু আজকে খুঁটিনাটি সমস্ত আলোচনা করব আমার এই ভিডিওতে। প্রথমেই আসা যাক, উটিতে আমরা কদিন থাকব। উটিতে 3 নাইট 4 ডেজ সাফিসিয়েন্ট। আমরা প্রথম দিন উটিতে গিয়ে ফার্স্টে যে উটির যে সাইট সিনগুলো আসে সেগুলো দেখে নেব। দ্বিতীয় দিন আমরা একটু দূরের যেগুলো আছে, পাইকারা লেক, পাইকারা ওয়াটারফলস, ট্রি গার্ডেন, পাইন ফরেস্ট, এই সমস্ত কিছু দেখে নেব। পরের দিন আপনারা গাড়ি করে চলে যেতে পারেন কুন্নুরের সাইডটা। আবার অনেকে কি করে কুন্নুরে গিয়েও থাকে। আমি সাজেস্ট করব আগে প্রথম উটিতে না আসে কুন্নুরে আপনারা নেমে যাবেন, অনেকটা কম খরচ হবে। আপনারা বাসে আসবেন, পার হেড 70 টাকা করে নেয়। আপনারা কুন্নুর নেমে গিয়ে কুন্নুর 1 নাইট স্টে করে পরের দিন আপনারা করে নেবেন টয় ট্রেন। সেই টয় ট্রেনের দৃশ্যও দেখা হয়ে যাবে, কুন্নুর ঘোরা হয়ে যাবে, সঙ্গে উটিতে অনেক কম খরচে ঘোরা হয়ে যাবে। চলে আসবেন এবার উটিতে এসে এবার উটির যে সাইট সিনগুলো আপনারা 3 নাইট 4 ডেজ করে আপনারা উটি বাস স্ট্যান্ডে চলে যাবেন। উটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আপনারা আবার ফিরে আসবেন মেট্রোপলিয়ামে আপনারা ট্রেন টাইমটা দেখে নেবেন। লোকাল ট্রেন প্রচুর পরিমাণে আছে। এবার আপনারা দেখে সেই অনুযায়ী বেরিয়ে আপনারা পৌঁছে যাবেন কোয়েম্বাটুর। তারপর আপনারা ট্রেন ধরে যে যার বাড়ি চলে আসবেন। আপনারা এটা দেখতে পাচ্ছেন উটির শুটিং পয়েন্ট। আমরা প্রথমে টি গার্ডেন, পাইন ফরেস্ট ঘুরে আমরা তারপরে এসেছিলাম এই শুটিং পয়েন্টে। রাজা হিন্দুস্তানি থেকে শুরু করে ওয়েলকাম সিনেমার আরও অনেক সিনেমার শুটিং এই শুটিং পয়েন্টে হয়েছে। আপনারা এখানে চাইলে রিল বানাতে পারেন। আমরা কিন্তু রিলও বানিয়েছিলাম মনের আনন্দে। খুব ভালো লাগে, কিছুটা হেঁটে একটু উঁচুতে, তো তাই হেঁটে উপরটায় আসতে হয়, কিন্তু দেখতে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগে। তারপরে চলে গিয়েছিলাম পাইকারা ওয়াটারফলস, কিছুটা হেঁটে আসতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো চিলড্রেন পার্ক, পাইকারা লেকের জাস্ট পাশেই। এখানে আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, কিছুক্ষণ এনজয় করেছিল। আমরা 300 মিটার হেঁটে টিকিট কেটে তারপর পাইকারা এই ওয়াটারফলসটায় এসেছিলাম। ওয়াটারফলসটা আর পাশ দিয়ে সিঁড়ি বাঁধানো আছে, রেলিং ধরে ধরে এই ওয়াটারফলসে যেতে হয়। আমরা অনেকটা দূর হেঁটে গেছিলাম, একটু কষ্ট হয়ে যায়। নামার সময় অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হয়ে যায়। কিন্তু এটা হাঁটারই পথ, কিছু করার নেই, কারণ এত সুন্দর দৃশ্য দেখতে গেলে হাঁটতে হবে। এই ওয়াটারফলসে আসতে গেলে কিছুটা আবার গাড়িরও ব্যবস্থা আছে 300 মিটার পর্যন্ত, সেটা আপনার গাড়িতে করে আসতে পারেন। কিন্তু অল্প দূরত্ব এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এসেছিলাম, তাই আমরা হাঁটাটাকেই পছন্দ করলাম। আমরা হেঁটে চলে আসলাম এই ওয়াটারফলস, তারপরে সিঁড়ি বাঁধানো দিয়ে নিচে পর্যন্ত নেমে চলে গেলাম। তারপর এর পরের স্পট হলো পাইকারা লেক। এই পাইকারা লেকে এসে আমরা অনেকক্ষণ থাকলাম। এখান থেকে লাঞ্চ সেরে আমরা এই লেকে চলে গিয়েছিলাম বোটে করে। বোট বিভিন্ন ভ্যারাইটি প্রকৃতির আছে। প্রথম ধরেন আপনারা এমনি যে 4 জনের বোট করতে পারে, সেটা 10 মিনিটে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে অল্প টাকা। কিন্তু একটু যদি বড় বোট নেন তাহলে 1350 টাকা নেয়। এই যে আমরা গিয়েছিলাম 1350 টাকা নিয়েছিল। আমরা শেয়ারে গিয়েছিলাম, কেন আর একটা ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলে শেয়ারে গিয়েছিলাম, হাফ হয়ে গেছিলো, তাই আমরা এখানে ভালো ঘুরতে পেরেছিলাম, টাকাটাও একটু কম খরচ হয়েছিল। আমাদের বাচ্চারা যেহেতু বোটে উঠতে পছন্দ করে, তাই আগে যেহেতু অনেকবার বোটে ওঠার পরেও এখানে এসেও মিস করলাম না। এই লেকে এসেও কিন্তু এই বোটিংটা আমরা করলাম। 20 মিনিট সময় লেগেছিল আমাদের এই বোটিংটা করতে। বোটিং করে তারপর আমরা আস্তে আস্তে ফিরে গেলাম অন্য স্পটে। পরের স্পটটা ছিল আমাদের মার্কেটে প্রথম আমরা শাড়ি কিনেছি, চকলেট কিনেছি, আরও অন্য অন্য সামগ্রী কিনে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তারপর আমরা পরের দিনকে চলে গিয়েছিলাম একটা অটো রিজার্ভ করে দোদাবেতা পিক দেখতে, যেটা এখানকার সব থেকে উঁচু শৃঙ্গ। সেই উচ্চ শৃঙ্গে উঠতে একটু সময় লেগেছিল এবং কষ্ট হয়েছিল অটোর। তারপরেও আমরা অটোকে বেছে নিয়েছিলাম, কারণ অটোতে করে যাওয়ার ফলে আমাদের কারো বমিটিং হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এটা দোদাবেতা পিকের বাইরের দৃশ্যটা। কিন্তু সেদিন একটু মেঘাচ্ছন্ন থাকায় কুয়াশা কম দেখেছি। তারপর টি গার্ডেন দেখতে পারলেন। টি গার্ডেনটায় ঘুরে আমরা চলে গিয়েছিলাম
বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনটা আমরা সেদিন একসঙ্গেই করেছিলাম। ওখানে আরও অন্য অন্য দৃশ্যও করা আছে, অ্যাক্টিভিটিও করার আছে, সেটা আমরা করেছিলাম না, আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম।